আসসালামু আলাইকুম। জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলছেন যে জামাত ক্ষমতা আসলে জামাত জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা আসলে তাহলে মেয়েদের বা নারীদের কর্ম ঘন্টা কমিয়ে দেবেন। তো এই পরিপ্রেক্ষিতে নানান রকমের কথাবার্তা চলতেছে। এখন এই বিষয়ে আপনার বিএনপি থেকে প্রচুর সমালোচনা, বিভিন্ন দল থেকে বিএনপির এজেন্ট আছে, যেমন ডক্টর জাহিদুর রহমান, তারপরে লাস্ট পর্যায়ে তারেক রহমান এই বিষয়ে কথা বলছেন যে এটা একটা অযৌক্তিক এবং মানুষের সাথে প্রতারণামূলক কথা। এখন রাজনৈতিক শিষ্টাচার কি, যে আপনি যদি কোনো নির্বাচনী ইস্তেহার বা নির্বাচনে আইসা কোনো কমিটমেন্ট করেন, নির্বাচনে আসলে আমরা এটা করব, এটা করতেই পারে। যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয় তাহলে তো আপনাকে ভোট দেবে না জনগণ। কিন্তু এই বিষয় নিয়ে আপনার কারো মন্তব্যকে ঘৃণাভাবে ত্যাগ করা বা ঘৃণা ছড়ানো তো উচিত না। যেমন এই বিষয়টা বলার পরে ডক্টর জাহিদুর রহমান নানান রকম ষড়যন্ত্র মিডিয়ায় ইসা, আসলে ডক্টর জাহিদের তো কোনো কাজ নাই, সারাক্ষণ আপনার দেখি যে আপনার অনলাইনে ইউটিউব চ্যানেলের ভিডিও ছাড়া ডেলি সারাদিন মানুষ কেমনি ভিডিও করে, ওর কোনো কাজ নাই, ও কীভাবে চলে আপনি চিন্তা করেন। তারপর দেখলাম বাংলা এডিশনে একটা রিপোর্ট করছে যে ডক্টর জাহিদ নাকি বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠায়, চাঁদা খায়, তারপর আপনার ওই ভার্সিটি দখল করে, কিন্তু আবার পরকীয়া সম্পৃক্ত, যাই হোক ওদিক যাবো না। তো এখন ডক্টর শফিকুর রহমান যদি বইলায় থাকে যে মেয়েদের কর্ম ঘন্টা আমরা কমিয়ে দেবো, কর্মঘণ্টা, তাহলে এখন এর পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় সে কী করবে সেটা বলুক। তারা নারীদের জন্য কি করবে, নারীদের আবাসস্থল, নিরাপদ একটা স্থান, নিরাপত্তা ব্যবস্থা কি করবে তারা ভার্সিটিতে, গার্মেন্টসে। আপনি গার্মেন্টসের মেয়েদের দিকে তাকান, তাদের কর্মঘণ্টা কতক্ষণ, 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করে। তো এই মেয়েটা না বুঝে যে কর্মঘণ্টা কাকে বলে। এখন ডক্টর শফিকুর রহমানের অযৌক্তিক যদি কথা হয়ে থাকে তার দাবি, তাহলে তাকে ভোট দেবে না জনগণ। কিন্তু গার্মেন্টস একটা মেয়ে যখন কাজ করে, তো সেই গার্মেন্টসের মেয়ের ব্যাপারে কি তারেক রহমান বা বিএনপি জাহিদুর রহমান জানবে কেমন গার্মেন্টসের মেয়েদের কত কষ্ট, বা বিভিন্ন কর্পোরেট অফিসে মেয়েদের কী নির্যাতন, কী হ্যারেস হয়। সারাদিন কাজ করার পরে যে আবার বাসায় যে রান্নাবান্না করা, ছেলের সন্তান লালন পালন করা, মা তার সন্তানদের বুকের দুধ পান করানো, নানান রকমের সমস্যায় মেয়েরা জর্জরিত থাকে। এই বিষয়ে ডক্টর জাহেদ আর বিএনপি কী করবে, বিষয়ে পরিষ্কার করুক। বুঝলাম ডক্টর আমিরের জামাতের কথা বাস্তবায়ন হবে না, কিন্তু বিএনপি এই বিষয়ে কী বলবে সেটা পরিষ্কার করুক, যে আমরা ক্ষমতা আসলে নারীদের নিয়ে এই করব সেই করব, বলুক। তারা বলে না কেন? মেয়েদের কোনো সরকার এখন পর্যন্ত বাংলাদেশে মেয়েদের জন্য কিছু করে নেই, শুধু মেয়েদেরকে ব্যবহার করছে। আজকে আপনি যান কর্পোরেট অফিসে, মেয়েদের কীভাবে লাঞ্ছনার শিকার, পার্ট টাইম জবের কথা গিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, পেমেন্ট দেয় না। আপনি গার্মেন্টসে যান, মেয়েদের কীরকম অবজ্ঞা করতেছে মানুষ, কোনো প্রতিকার নেই, কোনো সরকার করেনি এটা, সব সরকারই নিজের স্বার্থ হাসিল করছে। এখন এই ডক্টর জাহিদুর রহমান তো সারাদিন টকশো করে আর ওই বিভিন্ন চ্যানেল থেকে টাকা নেয়, ওই বুঝবি কি, ওই কিছু বুঝবি এটা। তবে আমিরে জামাত যেটা বলছে এটা 100% সঠিক কথা বলছেন। এবং মেয়েদের ব্যাপারে মেয়েদের উচিত হবে তাদের নিরাপত্তা, তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যারা জোরদার করবে তাদেরকে ভোট দেওয়া। আল্লাহ হাফিজ।